আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর এখন আপাতত ভালো নাই, কারণ এখন আমি লাইভ রেকর্ড করতেছি। একটু আগেই যেটা হয়েছে আমার সাথে সেটাই শেয়ার করার জন্য আপনাদের কাছে আসছি যে আমার সাথে কি হয়েছে। আপনারা অনেকেই বলবেন যে ভাই, আপনি তো বাইনারি ট্রেডিং নিয়ে কখনো কথা বলেন না, আপনি কেন বাইনারি ট্রেডিং করতেছেন? তো একটু আগে বা সকাল থেকে এই পর্যন্ত আমার সাথে কি হয়েছে আমি আপনাদের সাথে ডিপলি শেয়ার করব। তারপরে আপনারা বিবেচনা করবেন যে বাইনারি ট্রেডিং করা উচিত কি উচিত না। তো চলেন ডিপলি আলোচনা করি। আজকে আমার সাথে কি হয়েছে। আমি প্রথমে $600 ডিপোজিট করছি সকাল 8টা, সাড়ে 8টার দিকে। ডিপোজিট করার পরে আমি অলমোস্ট $900 উপরে বানাইছি। বানানোর পরে যখন আমি বিকেলে একটু রেস্ট টেস্ট নিয়ে ঘুম থেকে উঠে যখন আমি কটেক্সটে ঢুকলাম ট্রেডিং করার জন্য, মানে বাইনারি ট্রেডিং করার জন্য, তখন আমার প্রায় $900 এই পর্যন্ত লস, যেটা আমার জন্য ভাই অনেক কিছু। একদিনে প্রায় $1,00,000 লস আমার জন্য ভাই অনেক কিছু। কে কি বলবেন আমি জানি না, যেটা হওয়ার না সেটা হয়ে গেছে। আমি এই বিষয়টা আজকে শেয়ার করবো যে আমার কেন লস হইলো, আসলে বাইনারি ট্রেডিংয়ে মানে লস কেন হয়। আমার মোটামুটি ট্রেডিং এক্সপিরিয়েন্স প্রায় 2.5 বছরের উপরে, প্রায় অলমোস্ট 3 বছরের কাছাকাছি। আমি বাইনারি ট্রেডিং করি না ভাই, মাঝে মধ্যে করি যখন পিনি করে, যখন আপনাদের কাছে শেয়ার করতে চাই যে বাইনারি ট্রেডিং কেন করা উচিত না, এর জন্য মাঝে মধ্যে করি। কিন্তু করতে গিয়ে আমি নিঃস্ব হয়ে যাই। এখন আসেন বাইনারি ট্রেডিং আসলে কেন লস করি আমরা, ঠিক আছে? এখন বাইনারি ট্রেডিং এ আপনার মানে কি বলবো, আপনার নিশ্চিত ট্রেডার বা নিশ্চিত কোনো ট্রেডাররা এখানে লাভ নিয়ে বের হয় আমি এরকম খুব কম দেখছি। এখন আসেন, এত কিছু জানার পরেও কেন আমাদের লস হয় বা আমি কেন লস করলাম। প্রথম কথা হচ্ছে, আমার এর আগেও বেশ কিছু টাকা, বেশ কিছু ডলার লস হয়েছে, আবার লস। ডিপোজিট করলেন, দুইটা বা তিনটা ট্রেড জিতলেন, হ্যাঁ, আর দিন শেষে পুরো ব্যালেন্স শূন্য, যেটা আমার হয়েছে। আপনি কিভাবে, মার্কেট শুধু আপনার সাথেই এমন করে, মানে আমি যেটা, মানে আপনারা যেটা মনে করেন আমি সেম একই কথা মনে করি। মার্কেট কেন আমার সাথে এমন করে না? বাইনারি ট্রেডিংয়ে 90%-এর বেশি মানুষ এখানে লস করে ভাই, এটা আমি এতদিনে বুঝে গেছি, ঠিক আছে? বাইনারি ট্রেডিংয়ে 90%-এর মানুষ বেশি এখানে লস করে। কেন লস করে? কিন্তু এটা কেন, মানে কি আমার কথা হচ্ছে, কেন এখানে এত লস হয় কেন? আজ জানবো লস করার আসল 5টি কারণ। আমি আপনাদের বলবো যেটা আমি আজকে সম্মুখীন হয়েছি, সেটাই আপনাদের মানে বলবো আসলে। বাইনারি ট্রেডিংটা আসলে জুয়ার মতো, মানুষের মানুষের মানে জুয়ারি যেমন একটা জুয়ারি যেভাবে চিন্তা করে, বাইনারি ট্রেডিংটা হচ্ছে এরকম, ঠিক আছে? স্ক্রিনে আপনি দেখতেছেন ক্যাসিনো বা কয়েন টস বা ইত্যাদি বিষয়গুলো আপনি দেখতেছেন। প্রথমত আপনার প্রথম এবং প্রধান কারণ হলো ট্রেডিংকে জুয়া বা গেম মনে করা। অনেকে চার্ট অ্যানালাইজ না করেই মনে করে মার্কেট নিচে নামবে, আবার তারপর এমন হয় ধাপ করে আবার আপে যাবে। বাইনারি ট্রেডিং আসলে হেড টু ট্রেল এরকম একটা খেলার মতো একটা, মানে আমার কাছে মনে হয়। প্রপার নলেজ ছাড়া ট্রেড করা আসলে রাস্তায় টাকা ফেলা, মানে টাকা ফেলাই তো আমার কাছে একই কথা। আর এখানে ভাই প্রপার নলেজও কাজ করে না। দ্বিতীয়ত, 1 মিনিটের ক্যান্ডেল বা ট্রোবো ট্রেডিং, নতুন ট্রেডাররা দ্রুত বড়লোক হওয়ার আশায় 1 মিনিট ট্রেডে, মানে চারে ট্রেড করে, যেটা আমার সাথে হয়েছে। মনে রাখবেন, 1 মিনিট ট্রেডার চার্টে, মানে 1 মিনিটের চার্টে মার্কেট নয়েজ বা অস্থিরতা সবচেয়ে বেশি থাকে। এখানে টেকনিক্যাল অ্যানালাইজ, প্রাইস অ্যাকশন কোনোটাই ঠিকমতো কাজ করে না। ধরেন একটা ব্রোকারের পাতা একটা মানে এটা মনে হয় যে পাতা একটা ফাঁদ, যেখানে আপনার লস সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? এখন মানি ম্যানেজমেন্ট না মানার কারণে, আজকে আমার সাথে যেটা হয়েছে এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট না মানার কারণ। তৃতীয় এবং সর্বোচ্চ ভয়ানক কারণ হচ্ছে মানি ম্যানেজমেন্ট না থাকা। ধরেন আপনি $10 লস হলে সেটা রিকভারি করার জন্য পরে আবার $20 ট্রেড নিলেন, হ্যাঁ হ্যাঁ, এটা আপনার
মানে মার্টেঙ্গেলের স্ট্র্যাটেজি এই পদ্ধতি হয়তো একবার আপনাকে প্রফিট দেবে, কিন্তু মার্কেট যখন খারাপ থাকবে সেই আপনার পুরো ক্যাপিটালটা জিরো করে 10 মিনিট আপনি নিঃস্ব হয়ে যাবেন। রিস্ক টু রেওয়ার্ড না মেনে ট্রেড করলেই আপনার লস হবেই। ঠিক আছে, 4 নম্বর কারণ হচ্ছে ইমোশন ও রিভেঞ্জ ট্রেড, যেটা সারাদিন আমার সাথে আজকে ঘটছে, আমি এই কথাগুলো আপনাদের শেয়ার করতেছি। 4 নম্বর কারণ ইমোশন কন্ট্রোল করতে না পারা। ধরেন আপনি পরপর 2টা ট্রেড লস করছেন, তখন আপনার মাথা কাজ করবে না, যেভাবে হোক আপনার লস রিকভার করতে হবে। এটা হচ্ছে রিভেঞ্জ ট্রেড। রাগের মাথায় আপনি ভুল একটি এন্ট্রি নিলেন এবং শেষমেশ দেখবেন আপনার অ্যাকাউন্ট পুরো খালি। মনে রাখবেন, মার্কেট আপনার ইমোশনাল ধরে রাখার কোনো মার্কেট আপনার ইমোশন চুদে না ভাই, সত্যি কথা। ঠিক আছে, 5 নম্বর যে কারণটা আমি উপলব্ধি করতে পারছি সেটা হচ্ছে প্রপার নলেজ বা সিগন্যাল মেনটেন করা। ঠিক আছে, নিজে না শিখে আপনি অন্যের ভরসায় সিগন্যাল নিতেছেন। আপনি ভাবতেছেন টেলিগ্রাম গ্রুপে একটা আপনার গুরু বড় বানাই দিবে, একদম আপনার ধনী বানাই দিবে, কিন্তু তারা আপনাকে প্রফিট করতে, তবে তাদের সিঙ্গেল বিক্রি করা, সাপোর্ট রেজিস্ট্যান্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং মার্কেটের সাইকোলজি না শিখে আপনার রিয়েল মানিতে আপনাকে ট্রেডে আয় না আপনাকে বোকামি করা। দেখেন আমার এখানে এই যে লাইভ ট্রেডটা দেখেন, আমার এখানে $0.6 হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং আমি লাস্ট যে কথাটা বলবো, লসের হার থেকে বেরোতে চাইলে আপনাকে ট্রেডিং শিখতে হবে। আপনি ডেমোতে প্র্যাকটিস করেন। আর সবশেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং থেকে যত পারেন দূরে থাকেন। এখানে কোনো স্ট্র্যাটেজি, কোনো সাইকোলজি, কোনো কিছু কাজ করে না। এখানে জাস্ট আপনাকে পাগল বানায় ফেলবে যে আমাকে রিভাইন্স ট্রেড নিতে হবে, আমাকে রিকভারি করতে হবে। এই রিকভারি করতে গিয়ে আপনি হোগামারা খাবেন। সতর্কমূলক কথা যদি বলি, কথার সাথে মিল রেখে 4 স্ক্রিন রেকর্ড ব্যবহার করুন। ঠিক আছে, আপনি খুব কঠিন বা বইয়ের ভাষা ব্যবহার না করে সাধারণ মানুষ যেভাবে ভাবে সেভাবে আপনি রেকর্ড করুন। তো আজকে এই লস আমার জন্য অনেক বড় ইফেক্ট ফেলছে, আমার সাইকোলজি নষ্ট হইতেছে, আমি ফরেক্সে ট্রেড করতে পারতেছি না। লাস্ট ট্রেড দেখেন, লাস্টে আমি $2, লাস্টে আমি $50 ডিপোজিট করে $2 ট্রেড করে সেইখানেও আমি হারছি। দেখেন সেইখানে আমি হারছি। ঠিক আছে, আমার অলরেডি অ্যাকাউন্ট এখন শূন্য। সো প্লিজ ভাই, আপনাকে বাইনারি ট্রেডিং আইসেন না। বাইনারি ট্রেডিং ভয়ঙ্কর একটা জায়গা, যেখানে আপনি নিঃস্ব হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।